হ্যালো স্টুডেন্টস, স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 8.3 নিয়ে কথা বলবো। গত ভিডিওগুলোতে তোমাদেরকে সূত্র দেখিয়ে দিয়েছিলাম, তার পাশাপাশি বইয়ের উদাহরণ করিয়ে দিয়েছিলাম। আজকে দেখো উদাহরণ 27, 28 আর 29 যে তিনটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ আজকে তোমাদেরকে করিয়ে দিব। তো দেখো আমাদের প্রথমে এখানে বলেছে উদাহরণ 27, ঠিক আছে। উদাহরণ 27 আমাদেরকে কি বলেছে দেখো, এখানে আমাদেরকে বলেছে সমাধান করো। হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের সমাধান করতে বলেছে, ঠিক আছে। তো যদি এটাকে এখান থেকে আমরা সমাধান করতে যাই, তাহলে দেখো এখানে আমাদের একটা সুন্দর মতো একটা শর্ত দিয়ে দিয়েছে। বলেছে থিটার মান 0 থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এটাকে আমরা কি করব? হ্যাঁ, তো দেখো এখানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন এটাকে আমরা কি করব দেখো, হ্যাঁ, এখন এটাকে আমরা প্রথমে সমাধান করে থিটার মানটা বের করব। তো এটাকে ফার্স্টে আমরা বর্গ করে দিব, এটাকে আমরা বর্গ করব। হ্যাঁ, বর্গ করে দিব। বর্গ করার পর দেখো, এখানে আমরা প্রথম লাইনে এখানে বর্গ করব না। এখানে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমাদের যে ম্যাথটা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। আমরা কাজ করি, এটাকে এই পাশে নিয়ে যেয়ে তারপর বর্গ করব, যাতে আমাদের খুব ইজি হয় ম্যাথটা। এখানে আমরা √2, এখানে প্লাস কস থিটাটা আমরা এখানে মাইনাস আকারে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা আমাদের ইজি হবে। এই প্রসেস যদি করো তাহলেও কিন্তু তোমাদের এটা মিলবে। হ্যাঁ, কিন্তু অনেক বড় হবে এবং প্রায় তোমাদের অনেক সময় লাগবে, কিন্তু পরীক্ষার হলে তো তোমাদের এত সময় দিবে না। তাই এটাকে আমরা এই পাশে নিয়ে যাব যাতে আমাদের খুব ইজি হয়। তো দেখো এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা বর্গ করব। এখন যদি বর্গ করি তাহলে এটা আমাদের খুব ইজিলি মিলে যাবে, cos থিটা হোল স্কয়ার। হ্যাঁ, এখানে আমরা লিখব বর্গ করে। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে হবে সাইন স্কয়ার থিটা। আর এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হয়, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এরকম হয়। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, সাইন স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস, এটা সূত্র আমরা সকলেই জানি, কজ স্কয়ার থিটা ইকুয়াল টু, এটাকে আমরা লিখব 2 মাইনাস 2√2 কস থিটা। আর এখানে আমাদের হবে, হ্যাঁ, এখানে হবে প্লাস এখানে আমাদের হবে হচ্ছে কজ স্কয়ার থিটা। এখন দেখো এখান থেকে এই যে এইটাকে আমরা আগে লিখব 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন দেখো এখানে cos থিটা ওই পাশে চলে গেলে আমাদের প্লাস হবে, তো আমরা এখানে প্লাস লিখব, প্লাস cos থিটা cos স্কয়ার থিটা। এখানে আমাদের +1, এখানে আসলে আমাদের -1 হবে ইকুয়াল টু 0। হ্যাঁ, মানে আমরা এই পাশের সবগুলোকে এই পাশে নিয়ে চলে আসলাম। তারপরে দেখো এটাকে আমরা কি করব, এখন দেখো এখানে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা। হ্যাঁ, 2 cos স্কয়ার থিটা, আর এখানে হবে -2√2 cos থিটা। আর এখান থেকে যদি আমরা +2 থেকে -1 বিয়োগ করলে আমাদের হবে 1 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে কিন্তু আমাদের একটা সূত্র যাবে, সূত্রটা কি দেখো, √2 cos থিটা, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমাদের কি হয়, এটা হবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার হবে। এখন দেখো এটাকে কিভাবে, দেখো এখানে যদি আমি লিখি √2 cos থিটা, এটার উপর যদি আমি স্কয়ার দিই তাহলে হবে এটার উপর স্কয়ার মানে হচ্ছে √2, তার মানে 2, আর এখানে হবে cos স্কয়ার থিটা। দেখো এইখান থেকে আমরা এটাকে আনতে পারি, ঠিক আছে। দেখো এইখান থেকে আমরা এটাকে যেমন আনতে পারি তেমনি এটা থেকেও আমরা এটাকে আনতে পারি। এখানে আমরা সূত্র ফেলাবো, কি সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রে চলে আসবে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করেছি, তাহলে হবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন দেখো এই রুটটা যদি আমাদের 0-র উপর, এই স্কয়ারটা যদি আমাদের 0-র উপর রুট হয় তাহলে আমাদের 0ই হবে। তাহলে হবে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো cos থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, এখানে হবে √2 cos থিটা ইকুয়াল টু 1, কারণ এই -1টা এখানে চলে আসলে আমাদের +1 হবে। তারপরে দেখো এখানে আমাদের কি হবে, এখানে হবে cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2,
আর এখানে তাহলে কি হবে দেখো, এখন কস থিটা, এখন কস কত ডিগ্রির মান, আমাদের 1/√2, ঠিক আছে। এখানে হবে কিন্তু আমাদের cos 45 ডিগ্রির মান। দেখো তোমাদের ক্যালকুলেটরে দেখাই, cos 45 ডিগ্রি, হ্যাঁ এই দেখো 0.77 চলে আসছে না। এখন দেখো cos 45 ডিগ্রির মান, তাহলে দেখো 1/√2, দেখো 0.77 চলে আসছে, তার মানে এখানে আমাদের হবে cos 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, এখানে হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে তোমরা চাইলে লিখতে পারো π/4, হ্যাঁ π/4 মানেও কিন্তু 180/4 ইকুয়াল টু 45 ডিগ্রি। তোমরা চাইলে এটাও রাখতে পারো অথবা বা দিয়ে এটাও দিতে পারো, এই দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। দুইটা বলতে আমাদের একটাই অ্যান্সার হবে, চাইলে তুমি এটাকে অ্যান্সার রাখতে পারো অথবা এইখানেও অ্যান্সার রাখতে পারো। হ্যাঁ দেখো আমাদের যদি আমরা কোয়েশ্চেনটাই খেয়াল করি, এখানে কিন্তু আমাদের শর্ত দিয়ে দিয়েছিল, বলেছিল থিটার মান 0 থেকে বড়, 90 থেকে ছোট। এখন দেখো আমরা যে থিটার মানটা এখানে পেয়েছি 45 ডিগ্রি বা π/4, এটা আমাদের 0 থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ এখন দেখো উদাহরণ 28-এ যে ম্যাথটা আছে তোমাদের, এখানে তোমাদের বলেছে একটা শর্ত দিয়ে দিয়েছে, বলেছে থিটার মান হবে 0 থেকে বড় এবং 360 ডিগ্রি। এখানে কিন্তু পাইয়ের মান 180 ডিগ্রি, তাকে 2 দিয়ে গুণ করলে হবে 360 ডিগ্রি। হ্যাঁ ব্যবধিতে সমীকরণটির সমাধান করো। হ্যাঁ এখন এইখান থেকে আমাদের সমীকরণটির সমাধান করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখব উদাহরণ 28-এ আমরা প্রথমে লিখব দেওয়া আছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos থিটা। হ্যাঁ এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা এই থিটার মান বের করব। থিটার মান কিন্তু অবশ্যই আমাদের 2টা আসবে। কেন আসবে? কারণ এখানে কিন্তু আমাদের 0 ডিগ্রি থেকে বড়, 360 থেকে ছোট, তাই। হ্যাঁ এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখন sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে হবে হচ্ছে cos থিটা। হ্যাঁ এটা কিন্তু সূত্র, তোমাদের কিন্তু এগুলো আমি সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি -2 cos স্কয়ার থিটা, এই দেখো এই cos থিটাটা এখানে চলে আসলে হবে মাইনাস cos থিটা, আর এটা +1 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আমি মাইনাসটা কমন নিব, তাহলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা -1 ইকুয়াল টু 0। এখন দেখো উভয় পক্ষে যদি আমি -1 গুণ করি, তাহলে কিন্তু আমাদের এই মাইনাস চিহ্নটা উঠে যাবে। হ্যাঁ এই দেখো -1 ইন্টু -2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা -1, এখানে হবে 0 ইন্টু -1, এখানে আমরা লিখব -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। হ্যাঁ এটা কিন্তু আমাদের লিখতে হবে, সাইড নোট। এখন দেখো -1 আর এটা তো মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা -1। এখানে দেখো 0কে -1 দ্বারা গুণ করলে আমাদের 0ই হবে। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি 2, এটাকে আমরা এখন মিডল টার্ম করব। এখন এখানে কিন্তু আমরা করতে পারি 2 cos থিটা মাইনাস cos থিটা। এখন দেখো এটা কিভাবে হয়, দেখো +2 cos থিটা থেকে যদি মাইনাস cos থিটা চলে যায়, তাহলে কিন্তু আমাদের প্লাস cos থিটাই থাকবে, ঠিক আছে, প্লাস cos থিটাই থাকবে। তো এখন দেখো এটাকে আমরা যদি 2 cos থিটা এখানে আমরা কমন নেই, তাহলে এখানে হবে আমাদের cos থিটা +1 -1 যদি কমন নেই, তাহলে এখানেও হবে আমাদের cos থিটা +1 ইকুয়াল টু 0। তো এখন দেখো আমাদের কি হয়, 2 cos থিটা -1 cos থিটা +1 ইকুয়াল টু আমাদের 0 হয়। হ্যাঁ এখন দেখো এইখান থেকে আমরা নির্ণয় করব, হয় 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, এখন দেখো 2 cos থিটা ইকুয়াল টু 1, এখন দেখো cos থিটা ইকুয়াল টু কত হবে 1/2। এখন cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। কিভাবে হাফ, দাঁড়াও তোমাদেরকে আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাই, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। এখন দেখো এই দেখো cos 60 ডিগ্রি আমি ক্লিক করলে দেখো 0.5 মানে 1/2, স্বাভাবিক। তারপরে দেখো এখানে আমাদের আরও একটা আছে, সেটা হচ্ছে অথবা দিয়ে আমরা লিখব, cos থিটা +1 ইকুয়াল টু 0। এখন এখানে যদি তুমি আরও একটুই করো, তো cos থিটা ইকুয়াল টু -1। এখন cos কত ডিগ্রির মান -1 হতে পারে, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না, কিন্তু এখানে কিন্তু একটা মান আসবে, সেটা হবে হচ্ছে cos 180 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবা। দেখো যদি ক্যালকুলেটরে তুমি এখানে ক্লিক করো cos 180 ডিগ্রি, তাহলে হবে দেখো -1 চলে আসছে, দেখেছো। তার মানে এখানে আমাদের থিটার মান কি হবে, থিটার মান হবে 180 ডিগ্রি।
তাহলে আমাদের এখানে হবে, সুতরাং থিটার মান হবে হচ্ছে আমাদের দুইটা, একটা হবে 60 ডিগ্রি আর একটা হবে 180 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এখন দেখো যদি কোয়েশ্চেনে খেয়াল করো, এখানে আমাদেরকে বলেছিল 0 থেকে বড় হবে, 360 থেকে ছোট হবে, আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছে। এখন দেখো এইখানে যদি তুমি খেয়াল করো, এটা 0 থেকে বড় 60, এটা 360 থেকে ছোট, তার মানে দুইটাই আমাদের অ্যান্সার হবে। তোমরা চাইলে ম্যাটটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন দেখো তারপরে সর্বশেষ যে তোমাদের উদাহরণটা আছে বইয়ে, এখানে তোমাদেরকে দেখো একটা সৃজনশীল দিয়েছে। হ্যাঁ, একটা সৃজনশীল দিয়েছে আর এখানে বলেছে 29 নাম বলেছে a = cot প্লাস কোসেক মাইনাস 1 cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 b সমান cot থিটা প্লাস কোসেক থিটা। এখানে আমাদের কতে বলা আছে থিটা = π/3 হলে দেখাও যে b = √3। হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রথমে লিখব উদাহরণ 29। উদাহরণ 29-এ আমাদের ক নঙে কী হবে, কয় হবে হচ্ছে দেওয়া আছে, আমরা এখানে লিখব দেওয়া আছে থিটা = π/3। এখন π/3 বলতে কি বোঝো? π/3 বলতে 180/3। এখন 180/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। 180/3 দেখো আমাদের 60 ডিগ্রি, তার মানে থিটার মান কত হবে? থিটার মান হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন বলেছে দেখাও যে b = √3, তাহলে আমরা লিখব LHS সমান সমান, দেখো b এর মান কত দেওয়া আছে? b এর মান দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা। এখন দেখো থিটার মান 60 ডিগ্রি, আমরা এখন এখানে বসিয়ে দিব cot 60 ডিগ্রি প্লাস কোসেক 60 ডিগ্রি। হ্যাঁ, এটাকে আমরা বসিয়ে দিলাম। এখন দেখো cot 60 ডিগ্রির মান আমাদের কত? cot 60 ডিগ্রির মান কিন্তু আমাদের 1/√3 হবে, আর এখানে এটার মান হবে হচ্ছে 2/√3। কোসেক 60 ডিগ্রির মান কিন্তু আমাদের 2/√3। তোমাদের কিন্তু অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। এখন দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে 2√3 হবে, আর এখানে 1 + 2। তাহলে দেখো এখানে আমাদের দাঁড়ায় কি? এখানে আমাদেরকে দাঁড়াবে 3/√3। এখন এখানে হবে √3। এখন 3কে কিন্তু আমরা লিখতে পারি √3 গুণ √3 /√3। এখন এটা কাটা যায়, তাহলে আমাদের থাকবে √3। দেখো তুমি যদি এখানে ক্যালকুলেটরে গুণ করো √3 × √3, দেখো আমাদের কিন্তু 3 চলে আসছে। ঠিক আছে, দেখো এখানে আমাদের 3 চলে আসছে, তার মানে এটাকে আমরা লিখে এখন কাটাকাটি করলাম √3। এখন আমাদেরকে বলেছিল b = √3 দেখাও, তো আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমাদের দেখাইতে বলেছিল, তাই শুড। হ্যাঁ, শুড লিখে দিলাম। এটা হচ্ছে ক নং, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে দেখো ক্ষয় যে ম্যাথটি আছে, এখানে কি আমাদেরকে বলেছে যে প্রমাণ করো যে a² - b² = 0। এখন প্রথমে আমরা এটাকে তুলব, আমরা প্রথমে লিখব দেওয়া আছে এই ম্যাথটা আমাদের কিভাবে করতে হবে এটা তোমাদেরকে প্রথমে একটু ধারণা দেই। প্রথমে আমরা a তুলব, a কে ক্যালকুলেশন করে একটা মান বের করব, এটা হবে b এর একদম b এর মানটাই চলে আসবে। তারপরে আমরা এটাকে স্কয়ার বর্গ করে তারপর বিয়োগ করব। দেখো এটাকে আমরা কি করব, প্রথমে লিখব দেওয়া আছে cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1। হ্যাঁ, আর আমাদের নিচে দেওয়া আছে cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, cot থিটা প্লাস কোসেক থিটা। হ্যাঁ, এখন দেখো এই -1 এখানে আমরা কি লিখতে পারি? দেখো আমরা কিন্তু তোমাদেরকে সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম, এখানে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কোসেক স্কয়ার থিটা = 1 + cot স্কয়ার থিটা, এটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখো এখানে যদি আমি লিখি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1। এখন দেখো 1 সমান, এই 1 সমান কিন্তু আমি চাইলে এই পুরোটা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, এখন এইটা আমি 1 এর বদলে আমি এইটা লিখব। হ্যাঁ, কেন লিখব? কারণ কি আমাদের এই ম্যাথটা মিলাইতে হবে, আর কোসেক দিয়ে আর cot দিয়ে মিলাইতে পারবো, এই জন্য আমরা এটাকে নিয়েছি। তাহলে লিখব কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। হ্যাঁ, তো 1 এর বদলে আমি কিন্তু এটাকে 1 এর বদলে লিখেছি। ঠিক আছে, 1 এর বদলে আমি এটা লিখেছি। কিভাবে লিখেছি এই যে তোমাদেরকে আমি সূত্রটা দেখিয়ে দিলাম। এখন দেখো নিচে হবে cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এখন এখানে দেখো cot থিটা প্লাস
কোসেক থিটা। এখন দেখো এখানে কিন্তু আমাদের কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে যদি আমি এ ধরি মনে মনে, আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হয় আমাদের? দেখো এখানে হয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইন্টু, সরি কোসেক স্কোয়ার না, এখানে হবে হচ্ছে গিয়ে কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে হবে কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, কেন হবে? কারণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তো আর এখানে আমাদের নিচে আছে হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এখন দেখো এখানে আমরা দেখো এখানে দেখো আমরা এটাকে সাজায় লিখব। প্রথমে এটাকে নিব, তারপরে এটাকে নিব। তাহলে আমরা লিখব কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, এটাকে আমরা লিখলাম। লেখার পরে এখানে দেখো কট থিটা মাইনাস কোসেক থিটা, হ্যাঁ সরি এখানে আমাদের স্কোয়ার চলে আসছে বলে, এটা কিন্তু স্কোয়ার হবে না। দেখো আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে কোসেক থিটা, তো এখানে আমাদের কোসেক থিটাই হবে প্লাস 1। এখন দেখো এইখানে এই লাইনটায় কিন্তু একটুখানি, এইখানে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা, তো এটাকে আমরা কমন নিতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে আমাদের কি হবে? এখানে হবে 1 মাইনাস কোসেক থিটা, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কট থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। আর দেখো এইখানে আমরা এইটার মতো করে সাজায় লিখব 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। এই নিচেরটাকে কিন্তু নিচেও যা আছে এটাকে আমরা সাজায় এইভাবে লিখবো, যাতে এটাকে আমরা ইজিলি কাটাকাটি করতে পারি। এখন দেখো এখানে আমাদের থাকে কি তখন কোসেক থিটা মাইনাস প্লাস কট থিটা। দেখো এটা কিন্তু আমাদের থাকে। এখন দেখো এইটা সমান কিন্তু আমাদের বি দেওয়া আছে কট থিটা প্লাস কোসেক থিটা। হ্যাঁ, তো কট থিটাটা আগে আছে যেহেতু, তো আমরা আগে লিখি কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু, এখানে আমরা লিখব বি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এ, তো এ সমান আমরা কি পেলাম? এ সমান পেলাম হলাম হচ্ছে আমরা বি। হ্যাঁ, তো আমরা এখানে দেখো তারপরে পরের পৃষ্ঠা আমরা লিখব যে সুতরাং এ ইকুয়াল টু বি। এখন এ ইকুয়াল টু বি কীভাবে? এখন দেখো এটা কিন্তু আমাদের এ, এই যে দেখো এ সমান আমাদের এত দেওয়া আছে, এখান থেকে আমরা এটা প্রমাণ করেছি, তার মানে এ সমান বি। এখান থেকে আমরা এটা যে প্রমাণ করলাম এটা সমান বি, তাহলে মানে আমাদের হবে এ ইকুয়াল টু বি। সুতরাং এ ইকুয়াল টু বি। এখন আমরা এখানে লিখবো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এখানে আমরা লিখবো বর্গ করে। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো আমাদের যদি আমরা কোয়েশ্চেনের দিকে খেয়াল করি, আমাদেরকে বলেছিল প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, তো এটা আমরা প্রমাণ করলাম। তো এখানে আমরা প্রুভড লিখে দিব। এই ম্যাথটা কিন্তু একটু ডিফিকাল্ট, তোমাদের এই ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো সর্বশেষ এইটা। এখন দেখো তারপরে যে ম্যাথটা আছে আমাদের গ, হ্যাঁ এখানে আমাদেরকে দেখো বলেছে বি ইকুয়াল টু 1/√3 এবং হ্যাঁ থিটার মান হবে 0 ডিগ্রির থেকে বড়, 360 ডিগ্রির সমান অথবা ছোট। এটা কিন্তু মানে হচ্ছে সমান অথবা ছোট। আমাদের থিটার মান হবে 0 থেকে বড়, 360 ডিগ্রি, 2 পাই, পাইয়ের মান 180 ডিগ্রি, তো 2 পাই মানে 360 ডিগ্রি, 360 সমান বা ছোট। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে গ নংয়ে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে প্রথমে দেখো বি, হ্যাঁ আমরা লিখবো যে দেওয়া আছে বি ইকুয়াল টু 1/√3, এটা আমরা লিখবো। হ্যাঁ, লেখার পরে এখানে আমরা লিখবো সুতরাং দেখো বি এর মান কত দেওয়া? কট থিটা প্লাস কোসেক থিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 1/√3, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের থিটার মান, এই যে দেখো এখানে আমাদেরকে বলেছে থিটার যে কয়টা মান হতে পারে সম্ভাব্য মান নির্ণয় করো। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি? এখন কট থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটা সমান লিখতে পারি 1/sin থিটা। এখন কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, এগুলো কিন্তু তোমাদেরকে সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সূত্র আর এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা পারস্পরিক সম্পর্ক, এগুলি সবই তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম সূত্রের ক্লাসে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে আসবা। এখন এখানে লসাগু হবে সাইন থিটা, এখানে হবে কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 1/√3। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা সিম্পলি
গুণ করে প্রথমে আমরা এখানে এটাকে কিন্তু আমরা সিম্পলি গুণ করে দিব। হ্যাঁ, তো যদি গুণ করি তাহলে হবে √3 ইন্টু cos থিটা প্লাস 1 আর এখানে হবে সাইন থিটা। হ্যাঁ, দেখো আড়াআড়ি গুণ করেছি, এটার সাথে এইটা আর এটার সাথে এইটা। হ্যাঁ, এটাকে বলে আর গুণ করে। হ্যাঁ, তোমরা চাইলে সাইড নোট দিতে পারো অথবা না দিলেও হবে। তাহলে এটাকে আমরা লিখবো, যদি গুণ করি cos থিটা প্লাস √3, এটা হবে মাইনাস সাইন থিটা। হ্যাঁ, মাইনাস সাইন থিটা ইকুয়াল টু আমাদের এখানে হবে হচ্ছে 0। হ্যাঁ, মাইনাস সাইন থিটা ইকুয়াল টু আমাদের 0 হবে। দেখো এখন না দাঁড়াও, এখানে আমরা মাইনাস সাইন থিটাকে এটা আমাদের যা আছে তাই লিখি, ইকুয়াল টু সাইন থিটাই লিখি, কারণ এখানে আমাদের বর্গ করতে হবে। এখানে যদি আমরা নিয়ে এসে বর্গ করি তাহলে ম্যাথটা অনেক বড় হবে, তো এটাকে এই পাশেই রেখে দিব। রেখে দেওয়ার পর এখন এইটাকে আমরা বর্গ করব। হ্যাঁ, যদি দেখো এটাকে আমরা আচ্ছা, এটাকে যদি আমরা এই লাইনটা না করে আমাদের যে এই লাইনটা আছে এইখানে বর্গ করি তাহলে আরও সুবিধা হবে। দেখো এখানে আমরা লিখব cos থিটা প্লাস 1, এটাকে আমরা বর্গ করব, আর এখানে সাইন থিটা ইকুয়াল টু হোল স্কোয়ার, এখানে আমরা লিখব বর্গ করে। দেখো আমি কিন্তু এই লাইন থেকে ডিরেক্ট বর্গ করেছি, আমি কিন্তু এইভাবে যদি বর্গ করি তাও কিন্তু হবে, কিন্তু ম্যাথটা আমাদের অনেক বড় হবে, তাই আমরা এটাকে এইভাবেই করব। এখন দেখো √3কে যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার আর √3তে কাটা যায়, তাহলে এটা হবে। আর এখানে হবে cos থিটা প্লাস 1, এটার উপর স্কোয়ার, আর এখানে হবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা হবে। এখন দেখো তারপরের পেজে এখানে দেখো এইখান থেকে যদি আমরা নিয়ে আসি তারপরের লাইন, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা 3 ইন্টু, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো। এখানে আমাদের কি হয়, এখানে হয় হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এটা ইকুয়াল টু আমাদের হবে সাইন স্কোয়ার থিটা। এখন দেখো যদি এটাকে আমরা করি 3 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এখন দেখো এটা আমাদের হবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু এটাকে এখানে হবে 3 cos স্কোয়ার থিটা, এখানে হবে 3 দুগুণে 6 cos থিটা ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 3, এটাকে আমি গুণ করিনি। দেখো 3 cos স্কোয়ার থিটা প্লাস 3 দুগুণে 6 6 cos থিটা প্লাস 3 1 3, এখানে হবে 1। এখন সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি, এটা কিন্তু আমাদের সূত্র। এখন দেখো 3 cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটাটা এখানে আমি প্লাস আকারে নিয়ে চলে আসবো, তাহলে হবে cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা প্লাস 3, এই প্লাস 1টাকে এখানে মাইনাস আকারে নিয়ে আসবো ইকুয়াল টু 0। এখন দেখো 4 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা, এইখানে হবে হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু আমি 2 কমন নিতে পারি। দেখো 2 4 6 2 4 6, তাহলে 2 কমন নিব, তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো 2 এখানে গুণ আকারে আছে, আমি যদি এখানে ভাগ আকারে নিয়ে আসি তাহলে আমাদের এখানে 0ই হবে, তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু আমাদের 0 হয়। হ্যাঁ, এখন এইখানে আমরা আবার মিডল টার্ম করব। কিভাবে করব, এটাকে লিখব 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস cos থিটা প্লাস 1। দেখো এখানে কিন্তু 2 cos থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু আমাদের 3 cos থিটা চলে আসবে, তাহলে এখানে আমরা লিখব 2 cos থিটা, তাহলে এখানে হবে cos থিটা, হ্যাঁ, প্লাস 1, আর এখানে যদি আমি প্লাস 1 কমন নিই তাহলে হবে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এইখানে আমরা হবে cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের 0 হবে। এখন দেখো আমরা এখানে লিখব হয় cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এখন cos থিটা ইকুয়াল টু -1। এখন তোমাদেরকে একটু আগেও বলেছিলাম cos 180 ডিগ্রির মান আমাদের কিন্তু -1 হবে, cos 180 ডিগ্রি, তাহলে হবে আমাদের থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ, থিটা ইকুয়াল টু কিন্তু 180 ডিগ্রি হবে। এখন অথবা দিয়ে আমরা আবার লিখব অথবা 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, 2 cos থিটা ইকুয়াল টু -1, তাহলে হবে
কস থিটা ইকুয়াল টু হবে -1/2। এখন দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস চলে আসছে। এখন যদি আমরা কোয়াড্রেন্টটা কি, এগুলো আমি তোমাদেরকে সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম। এখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের হচ্ছে কস প্লাস, আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে কস প্লাস, তার মানে এখানে আমাদের দুইটা মান আসবে, একটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টের আর একটা আসবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের। এগুলো কিন্তু সবই আমি তোমাদেরকে সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম। এখন দেখো তো প্রথমে যদি আমি এখানে লিখি কস থিটা ইকুয়াল টু মাইনাস কস, কস কত ডিগ্রির মান হাফ, কস হচ্ছে তোমাদের 60 ডিগ্রির মান হাফ, তোমাদেরকে একটু আগেও বলেছিলাম কস 60 ডিগ্রি। তো এখানে মাইনাস, যেহেতু এই মাইনাস চিহ্নটা উঠাইতে হলে আমাদের 180 ডিগ্রি, এই যে এতটুকু আমাদের 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে আমাদের 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। কস থিটা ইকুয়াল টু কস 180 মাইনাস 60, তাহলে আমাদের থিটার মান কত হবে, থিটার মান হবে 120 ডিগ্রি। তো আমাদের একটা থিটার মান 120 ডিগ্রি, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টটা পেলাম। এখন আমাদের এখানে থার্ড কোয়াড্রেন্টেরটা বের করতে হবে। তো এটা কি করব, তাহলে এখানে 180 সাথে 60 মানে 60 ডিগ্রি যোগ করব, তাহলে আমাদের ওটা বের হবে। তাহলে দেখো এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে আমি লিখব আবার, হ্যাঁ আবার দিয়ে এখানে আমি কি লিখব, কস থিটা ইকুয়াল টু মাইনাস কস 60 ডিগ্রি। এখন এটাকে আমরা লিখব কস থিটা ইকুয়াল টু মাইনাস, সরি মাইনাস না, এখানে হবে হচ্ছে কস মাইনাস 180 প্লাস 60। দেখো 180 প্লাস 60 যদি আমি এখানে করি 180 প্লাস 60, এতটুকু 180 প্লাস 60 মানে আমাদের এখানে থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু চলে আসে। তো এই জন্য আমাদের এটা কি হবে, কস থিটা ইকুয়াল টু কস, এখানে হবে হচ্ছে 240 ডিগ্রি, তাহলে থিটার মান আমাদের কত হবে, থিটার মান হবে 240 ডিগ্রি। হ্যাঁ, এখন থিটার, এখন আমাদের দেখো যদি তোমরা একটু কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে বলেছিল যে থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 360-এর সমান বা তার থেকে ছোট হলে সম্ভাব্য মান নির্ণয় করো। এখন এখানে কিন্তু তোমাদের বইয়ে লিখে দিয়েছে, তোমাদের যে আগের বইগুলো ছিল সেখানে তোমাদেরকে দেখো থিটার মান দিয়েছিল 180 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 60 ডিগ্রি না 180 ডিগ্রি, আর হচ্ছে 120 ডিগ্রি, আর হচ্ছে 240 ডিগ্রি। এই তিনটা মান তোমাদের আগের বইয়ে দেওয়া ছিল, কিন্তু তারপরে যখন বই চেঞ্জ করলো তখন সেখানে দিল 120 ডিগ্রি আর দিল হচ্ছে 240 ডিগ্রি, কিন্তু তারপর আবার যখন বই চেঞ্জ করলো তখন সেখানে দিল শুধু 240 ডিগ্রি, মানে 180 ডিগ্রি আর 120 ডিগ্রিকে বাদ দিয়ে দিল। হ্যাঁ, কিন্তু দেখো তোমরা যদি কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে বলেছে সম্ভাব্য মান নির্ণয় করো থিটার। হ্যাঁ, সম্ভাব্য মান যখন বলবে এখানে লিখবো সম্ভাব্য, হ্যাঁ এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো সম্ভাব্য মান। সম্ভাব্য মান যখন বলবে তখন আমরা লিখবো থিটা ইকুয়াল টু, তিনোটা মানই কিন্তু আমাদের লিখতে হবে। হ্যাঁ, তিনোটা মান 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এইটা হবে। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু জাস্ট এইটা অ্যান্সার দেওয়া আছে, অথবা যদি তার আগে আরেকটা বই ছিল সেখানে হচ্ছে মানে যখন বই চেঞ্জ করছে তার আগে আমাদের এটা অ্যান্সার ছিল, আবার তার আগে যখন বই ছিল তখন আমাদের এই তিনটা অ্যান্সার ছিল। হ্যাঁ, তো যদি আমাদের সম্ভাব্য মান বলে তখন সেই ক্ষেত্রে আমাদের এই তিনটাই অ্যান্সার হবে, ঠিক আছে, এই তিনটাই আমাদের অ্যান্সার হবে। কিন্তু যদি বলে যে কোন মানগুলো এই প্রদত্ত সমীকরণকে সমর্থন করে, সেই ক্ষেত্রে আমাদের হবে শুধু থিটা ইকুয়াল টু 240 ডিগ্রি। এখন 240 ডিগ্রি কীভাবে হবে, দেখো তোমাদেরকে আমি ক্যালকুলেটরের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে দেখাই। দেখো ক্যালকুলেটরের সাহায্যে যদি তোমাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এইখানে না, তোমাদেরকে এই যে দেখো এইখানেই দেখাই। দেখো আমাদের এখানে cos থিটা বাই সাইন থিটা প্লাস 1/sin থিটা ইকুয়াল টু 1/√3। এখন দেখো আমাদের এখানে তিনটা মান আসছে। এখন আমরা প্রথমে 180 ডিগ্রিটা নিব। এখন আমরা লিখব cos, এখানে আমরা ফার্স্টে ব্র্যাকেট দিব cos 180 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি, হ্যাঁ, প্লাস 1 ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি। দেখো আমাদের যদি ক্লিক করি আমাদের ম্যাথ ইরর চলে আসে, তার মানে এই 180 ডিগ্রি যে মানটা এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তারপরে দেখো তারপরে আরও একটা মান আমাদের আসছিল 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। এখন যদি আমরা লিখি cos 120 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি প্লাস 1 ডিভাইডেড বাই সাইন 120। হ্যাঁ, দেখো আমাদের কি আসছে 0.0
0.5777। এখন যদি আমরা এটাকে করি 1/√3, দেখো আমাদের হয় 0.5777। তার মানে আমাদের এখানে 120 ডিগ্রি যে মানটা এটা আমাদের গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের আরও একটা মান আছে, সেটা হচ্ছে 240 ডিগ্রি। এখন দেখো কজ, এখানে আমরা ফার্স্টে ব্র্যাকেট দেবো, কজ 240 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 240 ডিগ্রি প্লাস 1 ডিভাইডেড বাই সাইন 240 ডিগ্রি। হ্যাঁ, দেখো এখানে আমাদের হয় মাইনাস 0.5777, মানে 77। তারপরে দেখো এখানে 1/√1/√3 যদি দেই তাহলে কিন্তু এখানে আমাদের প্লাসের মান হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে 240 ডিগ্রি এই মানটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। কিন্তু হ্যাঁ, তার মানে আমাদের একটা মানই হবে, সেটা হবে হচ্ছে 120 ডিগ্রি। দেখো এইখানে, হ্যাঁ এইখানে তাহলে আমাদের হবে 120 ডিগ্রি। এখন যদি আমাদের সম্ভাব্য মান বলে তাহলে কিন্তু আমাদের এই তিনোটাই হবে। এখন সমীকরণকে এটা সমর্থন করুক আর না করুক, কিন্তু যদি আমাদের বলে যে সমীকরণকে সমর্থন কোনটি করে, তার মানে আমরা লিখব সমর্থন করে থিটার মান হবে তখন 120 ডিগ্রি। হ্যাঁ, তখন কিন্তু আমাদের 240 আর 180 এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে এইরকম 3ভাবে 3টা, একটা বই এই মান দেওয়া, একটা বই আরেকটা বই এইভাবে মান দেওয়া আছে। হ্যাঁ, তার মানে তোমাদের অ্যান্সার হবে কিন্তু এটা না, 120 ডিগ্রি। হ্যাঁ, এটা হবে। তার মানে তোমাদের যদি সম্ভাব্য মান বলে, এতটুকু কিন্তু তোমাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট লিখলাম। দেখো সম্ভাব্য মান বললে আমাদের এই তিনোটা মান চলে আসবে, কিন্তু যদি বলে সমর্থন করে তখন এটা আমাদের আসবে। এখন এটা সমর্থন করে কিভাবে বের করবা, তোমরা যে এইখানে সিম্পলি এখানে চলে এসে এখানে ডিগ্রিগুলোর মান বের করবা আর এটার মান বের করবা, দেখবা যে দুই সাইডই আমাদের সমান, এই পাশে সমান এই পাশে সমান। সেই ক্ষেত্রে আমাদের উভয় ম্যাটটা সমান হবে এবং ডিগ্রিটা আমাদের সমর্থন করবে। আমাদের সমর্থন করে হচ্ছে 120 ডিগ্রি, কারণ 120 ডিগ্রি বসিয়ে আমরা 0.57735269 এই মানটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, এই 3টা উদাহরণের কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই ইউটিউবের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবা। আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।